চলো আমরা একটা অঙ্ক নেবো যেখানে ক্যাশ বাজেট করতে বলা হবে এবং ক্যাশ বাজেট করতে বলা হচ্ছে 3 মাসের জন্য। প্রিপেয়ার ক্যাশ বাজেট for 3 months commencing from 1st June 2000 থেকে শুরু করতে হবে, যেখানে when bank balance was 10,000, তো ওপেনিং ব্যালেন্স কত ছিল বলো? ওপেনিং ব্যালেন্স was 10,000, ফাইন। জোরে জোরে হিসেবে, বাট এটা নয়েজ ক্যান্সেলেশন কিছু পাবেন তো, গলা উঠবে না। 10,000 तो ওরা আমাকে কি বলে, ক্যাশ বাজেটে যেটা দেয় খুব সিম্পল আইডিয়া বাবু, some comes in वाला आएगा, some goes out वाला आएगा। तो सेल्स तो comes in এর গল্প, পারচেজ goes out এর গল্প, wages goes out, selling expenses goes out, तो इतना सब जाने वाला एक ही आने वाला है ना। বাট আসছে যখন বারবার থমকে থমকে আসছে, কি বাংলা বলো বলো, গ্যালোপিং ট্রেন নয়, সে কিনা একবার শ্রীরামপুর থামবে, আরেকবার ব্যান্ডেল থামবে, তারপরে জিরাট পৌঁছবে সাহিত্যাদের বাড়ি, রাইট? তো তাহলে কোন সময় কোন মাসে কোন টাকাটা পাওয়া যাচ্ছে, শ্রীরামপুর স্টেশনে কত পেলাম, ব্যান্ডেল স্টেশনে কত পেলাম, মানে একটাই টাকা মেবি দুবার তিনবারে টাকা পাওয়া যাচ্ছে। এই টাইপের একটা অঙ্ক আজকে নিয়ে ক্লাস করা হচ্ছে। সিউ বিকাম অনার্স 1991। বাবা, A sale commission 5% on sales due 2 months after the sales is payable, after sales is payable in addition to the selling expenses। बाप रे बाप, क्या इंग्लिश बोल रहे हो, बोलो। सेलिंग कमीशन कितना होगा? 5% on sales, फाइन, 5% on sales। ये ड्यू on sales due 2 months after the sales is payable, পাকা। সেলসের টাকা যখন পাবে তার থেকে 2 মাস পরে সেটা ডিউ হবে। বাপ রে বাপ রে বাপ রে বাপ রে। It is that selling commission is apart from that selling expenses, that is selling expenses এর পরেও বাড়তি হিসাবে সেলিং কমিশন দেওয়া হয় বলে একটা লাইন বললো। এটা বুঝলাম, লাইনটা বুঝলাম, মিনিংটা বোঝা গেল। এগুলো নিচে নিচে লেখা থাকে পয়েন্ট পয়েন্ট করে, এবিসিডি করে, এখানে একসঙ্গে লিখেছে। ক্যারি টার্মস অফ সেলস, আজকে আমি বিক্রি করলাম অনুভবকে বলা হলো পেমেন্ট বাই দি এন্ড অফ দি মান্থ ফলোইং দ্য মান্থ অফ সাপ্লাই। বাপরে বাপরে, কি একটা ইংরেজি হেভি কঠিন কথা, বলো কি বলো? পেমেন্ট by the এন্ড অফ দি মান্থ ফলোইং দ্য মান্থ অফ সাপ্লাই, যে মাসে বিক্রি করেছি তার পরের মাসের শেষে, যে মাসে বিক্রি করেছি তার ওই তারিখে তোমার পেমেন্ট পাওনা আছে। পেমেন্ট পাওনাই হলো 1 তারিখে যদি বিক্রি করেছি তাহলে ওই মাসটা গেল পরের মাসের গিয়ে 31 তারিখে, 30-31 তারিখে। এই অবস্থায় বলছে অন অ্যাভারেজ, প্র্যাকটিক্যালি দেখা গেছে অন অ্যাভারেজ 1/2 অফ দি সেলস ইজ পেইড অন দ্য ডিউ ডেট। তার ডিউ ডেট কমাসের মাথায় হলো? 1 month left। 2 मंथ। अभी जो सेल करेगा ना बाय द एंड ऑफ द मंथ फॉलोइंग द मंथ ऑफ सप्लाई, इंग्लिश का बुझो, सप्लाई जब किया उसके नेक्स्ट महीने में, तो জানুয়ারি মাসে কবে আমার কাছে পেয়েবল আছে? ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাসে দেখা গেছে ऑन एन एवरेज हाफ ऑफ द सेल्स इज पेड, तो जब ड्यू हुआ फरवरी महीने में तो हाफ रिसीव किया, while the other half is paid during the next month। তাহলে ফেব্রুয়ারি মাসের পাওনাটা আবার মার্চ মাসে গিয়ে পাবো। তাহলে বাংলা কথা কি উত্তর দাঁড়ালো এক কথায়, আফটার 2 মান্থস, মানে 2 মান্থসের মাথায় আমি পাবো হাফ, থার্ড মান্থে গিয়ে নেক্সট হাফ। তাহলে কন্ডিশনটাকে একটু জটিল করে দিল। চলো পেমেন্ট কাহিনী। ক্রেডিটার্স আর পেইড ডিউরিং দ্য মান্থ ফলোইং দ্য মান্থ অফ সাপ্লাই, ক্রেডিটার্সটাকে 1 মাসে দেবে। প্ল্যান পারচেজ ইন জুন 2000 rupees 78,000 is payable on delivery 48,000 and the balance in 2 equal installments in July and August। জুন মাসে দেবো তার মানে 48, আর বাকি 30-15 করে 2 মাস দেবো। এর জন্য কোন বিজ্ঞানীর উপর দরকার লাগে? আর ডিভিডেন্ড অফ 30,000 was paid in the month of September, মাসে ডিভিডেন্ড দেবো। আর ওয়েজেস আর পেইড 3/4 on the due date, ওয়েজেস দেবো কত? ডিউ ডেটে দেবো 3/4 while 1/4 of the নেক্সট মান্থ। তাহলে আমি কারো যদি 4,000 টাকা মাইনে হয় তার 3,000 টাকা দেবো এই মাসে, আর 1,000 টাকা দেবো মাসে। ল্যাগ ইন পেমেন্ট অফ সেলিং এক্সপেন্সেস অ্যান্ড ওভারহেড ইজ 1 মান্থ। আমি ওভারহেড আর সেলিং এক্সপেন্সের জন্য 1 মাস করে পরে টাকা দেবো, পাক্কা? চলবে? এই ছিল আমার কন্ডিশন। এই একটা কন্ডিশন দেখে দেখে আমাকে প্রত্যেকটা এক্সপেন্সেস আর ইনকামকে, প্রত্যেকটা এক্সপেন্সেস ইনকাম বলবো না, প্রত্যেকটা আউটগোয়িং অ্যান্ড ইনকামিংকে আমাকে ক্যালকুলেট করে বসাতে হবে। এই ছিল আমার ক্যাশ বাজেটের অঙ্ক। ক্লিয়ার? অঙ্কটা শুরু করতে গেলে আমাকে ক্যাশ বাজেট ফর দ্য মান্থ অফ জুন, জুলাই, আগস্ট 3টে মাসে দাগ কাটলাম আমরা।
আমাকে বলেছে কি বলেছে, একদম প্রথমে লিখলাম রিসিপ্ট, রিসিপ্টস এর আন্ডারেই আমরা ব্যালেন্সটাকে লিখি, লিখলাম ক্যাশ অ্যাট ব্যাংক কত টাকা আছে, এইখানে আছে ক্যাশ অ্যাট ব্যাংক কত, 10,000, রাইট, 10 টাকা হাতে আছে। এবার আমি দেখলাম কালেকশন ফ্রম ডেটার্স, কি দেখলাম বলো, কালেকশন ফ্রম ডেটার্স। তো ভাই ডেটার্স এর কাছ থেকে কত টাকা কালেক্ট করেছি ইন দ্য মান্থ অফ জুন জানতে গেলে কি করতে হবে, জানতে গেলে আমাকে একটা ওয়ার্কিংস করতে হবে, জানতে গেলে আমাকে একটা, আর ওয়ার্কিংসে আমরা দেখতে পাচ্ছি আমাকে এদিকে লেখো, এদিকে লেখো সেলস, আর এই মাথা में हिंदी বুঝিস তো, माथा में अप्रैल লেখো, इधर अप्रैल मई जून जुलाई एंड আগস্ট লিখলাম। এবার বল কোশ্চেনটাতে কোন কোন মাসে কত সেলস দিয়েছে, জোরে জোরে বলবি, সাইড থেকে দে, সাইড থেকে জোরে জোরে বল, এটা ধর এটা, আচ্ছা আর বক্স মিস ধর, চিল্লা চিল্লে বল, সেলস কোন কোন মাসে কত আছে এটা বলো। April month 1 lakh, 1 lakh, May 1,20,000, 1,20,000, June 1,40,000, 1,40,000, July 1,60,000, and 1,60,000, August 1,80,000. 1,80,000, রাইট। এখানে কালেকশন কখন হবে, কালেকশন হতে বলছে এই 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 যে- এই যে বলছে সেলসটা হলো না, এই সেলসটা ডিউ কবে হবে, এপ্রিল মাসেটা ডিউ হবে কবে, এপ্রিল মাসেটা হবে, আর জুন মাসে পাওয়া যাবে অর্ধেকটা, এপ্রিল মাসেটা কবে 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 ডিউ হয় বলো, June. তাহলে 50% আফটার 2 মান্থ, এরকম কিছু লিখলাম, ওকে। তাহলে এপ্রিল মাসের 50% আসবে জুনে, তাহলে বল এখান থেকে যখন এখানে যাবে তখন 50% যাচ্ছে মানে ক টাকা হবে, 50,000, রাইট। তাহলে এর পরের মাসে হবে আরো 50%, হুম, 50,000. কোনো অসুবিধে, এই 1,20,000 50% কবে পাওয়া যাবে, July. July. 60,000. কন্ডিশনটাকে আবার পড়ছি, সেলিং আছে বলছে না, ক্রেডিট টার্মস অফ সেলিং পেমেন্ট বাই দ্য এন্ড অফ দ্য মান্থ ফলোইং দ্য মান্থ অফ সাপ্লাই, যখন সাপ্লাই হবে তার এন্ড অফ দি মান্থে গিয়ে তোমার কাছে পেমেন্ট আছে, অন অ্যান অ্যাভারেজ ওই সময় পাবে অর্ধেকটা, তার মানে এই এপ্রিল মাসেরটা ফলোইং দ্য মান্থ মানে কোনটা, মে, May. এপ্রিল মাসেরটা মে মাসে অর্ধেক, তাহলে মে মাস আফটার 50% আফটার 1 মান্থ, 50% After 1 month. আর 50% আফটার, 7 months. হ্যাঁ আফটার সেকেন্ড মান্থ, কথা বুঝলে এবার। তাহলে এর 50%টা এখানে মেবি 50,000 গেছিল, আর বাকি 50,000 এখানে গেল, এটা গেল এখানে, আমার কথা বোঝা যাচ্ছে, কারো কোনো অসুবিধা হলো, এইখানে 1 লাখ ছিল তো, বেশি বকাবি না, 1 মাস পরে পাবে জুন মে মাসে, আর 2 মাস পরে পাবে, এটাকে আমি জানিছি 2 মাস পরে পাবে জুনে। এবার বল এই যে 1,20,000 সেটা 1 মাস পরে পাবে কত, 60,000. আফটার 1 মান্থে পাবে 60,000, আফটার 1 মান্থে পাবে, 60,000. আর আফটার 2 মান্থে পাবে, 60,000. রাইট। 1,80,000 মধ্যে আফটার 1 মান্থে কত পাবে, না এখানে হলো তো 1,40,000 মধ্যে বলো, 70,000. 70,000 পাবে আফটার 1 মান্থ, আফটার 2 মান্থে কত হবে, 70,000. এবার ক্লিয়ার লাগছে একদম। আর এই 1,80,000 আছে আফটার 1 মান্থ কত পাবে, 80,000. 1,60,000, আর 1,60,000 এর বাকি 80টা যাবে পরের মাসে, সেটা তো আমি করছি না, তাহলে এখানে টাকাটা হলো কত, 1,10,000, 1,10,000. এটা হলো 1,30,000. इधर 1,50,000. ये वाला कलेक्शन आ गया, तीन कलेक्शन इधर लिखेगा, है ना, क्लियर। তাহলে আমি কালেকশন ফ্রম ডেটার্স इधर लिखेगा कितना, 1,10,000. 1 लाख কত, 1,10,000. 1,10,000, right, thank you, 1,10,000, here it is 1,30,000, 1,50,000, একদম ক্লিয়ার লিখেছে এটুকু, আর কোনো অসুবিধা নেই তো। তাহলে তোমার কাছে এখন ইনকাম, টোটাল লেভেলে ইনকাম কত হলো বলো, টোটাল লেভেলে ইনকাম হলো কত, 1,20,000. 1,20,000.
রাইট? এই পর্যন্ত ক্লিয়ার এখনো পর্যন্ত? এটা এখন জানি না আমরা। এখানকার ক্লোজিংটা এখানে কি ওপেনিং এ যাবে? হ্যাঁ এবার আসো এক্সপেন্সেস বা পেমেন্টে। এবার আসছি একটা একটা করে পেমেন্টের কথা বল। একটা হচ্ছে যে পেমেন্ট টু ক্রেডিটার্সকে কত দিচ্ছি? পেমেন্ট, এটা লিখলাম পেমেন্ট টু Creditors. পেমেন্ট টু ক্রেডিটার্স যে টার্মসটা ছিল যে ক্রেডিটার্স আর পেইড ডিউরিং দ্য মান্থ ফলোইং দ্য মান্থ অফ সাপ্লাই। যে মাসে কিনছি তার পরের মাসে, মানে আফটার 1 মান্থ। কি পেলাম বলো? after After 1 1 month. তাহলে আমি এখানে দেখি যে এখানে পারচেস কবে করেছিলাম, তাহলে 70টা পাবো কবে এখানে? এইভাবে এইভাবে যাচ্ছে এটা। আমার চাই জুন মাস, তাহলে নিশ্চয়ই আমি 80,000 টাকা পেমেন্ট করবো এখন, 80,000 রুপিস পেমেন্ট করবো। তাহলে 80 করবো, 90 করবো, 1 লাখ করবো, আর 1 লাখ 10 দেবো তারপরে মাসে করবো, আমার নেবো না। তাহলে তাহলে আনসার পেলাম কত? 80, 90 and 100। আমি এটা আর এখানে ওয়ার্কিংসে দেখাচ্ছি না, রাইট? Here it is 80,000, 90,000 and right? চলে আসছে। চলো, তাহলে ক্রেডিটারকে পেমেন্টও করে দিলাম। এরপরে আমরা দেবো কি? ওয়েজেস পেমেন্ট। ওয়েজেস পেমেন্টে ওরা বলছে 3/4 অফ দি, কি দিয়েছে দেখো, ওয়েজেস আর পেড 3/4 অন ডিউ ডেট। তার মানে সেম মাইনে में 3/4 दे देगा और 1/4 देगा नेक्स्ट महीने में। তো চলো একটা ওয়ার্কিংস করি এখানে। ওয়ার্কিংস করতে যাবো মানাসতে নেই। তাহলে আমার কাছে সেম মাইনে में দেবে আর কি দেবে? আগের মাসে দেবে। তার মানে মে মাস থেকে দরকার আছে আমার। মে, জুন, জুন জুলাই। আমাকে জুন জুলাই, মে জুন জুলাই, আগস্ট, দ্যাট সাফিসিয়েন্ট। এই তো বল, ওয়েজেস কত টাকা ছিল আমার কাছে? কোন কোন মাসে কত ছিল বলো? মে জুন থেকে কোনো মে মাসে কত ছিল? 9,500 9,500। इसके बाद 9,500 ঠিক না? একই। हाँ 12,000. 12,000। 14,000. হুম, 14,000. এর কি বলছে? 3/4 হবে কোনটা? ডিউরিং দ্য মান্থ, তাই তো? আর 1/4, next Next month. তাহলে 1/4 নেক্সট মান্থ। আগে এটা লিখলাম, হ্যাঁ, 1/4 Next month. নেক্সট মান্থ। তাহলে এর যে 1/4 হবে না, কাগজটা কেন বিলি করে দিচ্ছি না, ক্লোজ হয়ে গেল। আচ্ছা চলো, এটার উপরে 1/4 করো, করে এখানে নিয়ে এসো। গত মাসের 1/4 তো এখানে আসবে, বলো 2650 যেখানে কত হবে? 265 শিওর তো? I think so থিঙ্ক কি কথা আবার, কি যেমন থিঙ্কের কথা শুনি আমি। अच्छा हुआ नहीं लिखे हाँ, अच्छा हुआ नहीं लिखे। 2375। 2375 ये होगा 2375, 7,500. राइट? और 3/4 जब किया, 3/4 ड्यूरिंग द ईयर, ड्यूरिंग द मंथ, ड्यूरिंग द सेम मंथ, হ্যাঁ, সেম মান্থে কি আমি কি করব? এর উপরে নেব 3/4। কত হবে এটা? 7125 7125। এটা বল, এই যে 7125 এখানে নিয়েছি, তাহলে এখানে কত নেবো? 2375 একদম 1/4 নেবো তো? এই মাসের 1/4টা, এর 1/4টা এখানে যাচ্ছে, এর 1/4টা, এগুলো সব 1/4 করে যাচ্ছে, আর নিজের মাসের 3/4টা এখানে যাচ্ছে। ক্লিয়ার তো নাকি? তাহলে এটা বল কত হলো? 2375 আর এই মাসে 12,000 টাকা ছিল, তার 3/4 করো, 9,000. 9,000। ये कितना गया? 11,370 ফির এটা বলো, এর উপরে 3/4 কি হবে? 3/4 नहीं 1/4 next month এর 1/4 এখানে যাবে, 12,000 1/4 বল, 3000 এটা 3,000 টাকা গেল, রাইট? আর 3/4. আর এর উপরে 3/4, 14,000 3/4 করো, 10,500. 10,000 500. অ্যাড কর, কত টাকা হলো? 13,500. 13,000। 500. তাহলে আমি পেয়ে গেলাম ওয়েজেসের কাহিনী। তাহলে এখানে লিখে দিই পেমেন্ট টু ওয়েজেস।
পেমেন্ট ফর ওয়েজেস কত লিখবো বলো? পেমেন্ট ফর ওয়েজেস কি লিখলাম? পেমেন্ট ফর Wages. ওয়েজেস এস্টিমেট হবে 9,500, 11,375 আর 13,500. রাইট। इसके बाद বলো ওয়েজেসের পরে আমার অঙ্কে দেওয়া আছে, দেখে নে। ওয়েজেসের পরে আছে সেলিং এক্সপেন্সেস। সেলিং এক্সপেন্সেস কি কন্ডিশন দিয়েছে? আফটার 1 মান্থ ল্যাগ ইন পেমেন্ট অফ সেলিং এক্সপেন্সেস এন্ড ওভারহেড ইজ 1 মান্থ। তাহলে জাস্ট পরেরটা পরে দেবো, আগের মাসেরটা পরে দেবো। सब सेम है. 3,500 সব 3,500। তাহলে এখানে লিখলাম সেলিং এক্সপেন্সেস। দেন আছে কি ওভারহেড। বল ওভারহেড হবে পরের মাসেরটা পরের মাসে। হ্যাঁ 4,500টা হবে 6,000 এখানে। 6,000. তাহলে আমি কোনটা দেবো? 4,500, 6,000, 6,500। 4,500 বলো সঙ্গে সঙ্গে ফোন দিয়েছি কেন জানিস? ওভারহেড এক্সপেন্সেস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বুঝে নিয়েছি যে ভাই এখন আমার একটু খরচা করা উচিত ওভারহেডে, চলবে এটা। এরপরে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে সেলিং কমিশন। আছে না সেলিং কমিশন অঙ্কটায়? তো এসো সেলিং কমিশন। সেলিং কমিশন কন্ডিশনটা কি দিয়েছে? Sales commission is 5% on sales due 2 months after the date after sales is payable in addition to this. আচ্ছা আমি 5% করব 2 মাসের মাথায়, ঠিক আছে? তাহলে সেলস কত টাকা করেছিল দেখেছিলাম তো, সেলস কত ছিল বলো? তো সেলিং কমিশন ইজ 2% on sales payable month। এটা বলেছে, এটা নিয়ে আমাদের সমস্যা হচ্ছিল, আমি লিখে রাখলাম। পেয়েবল মান্থটা কি বলেছে? পেয়েবল মান্থ বলেছে যে এটা পেয়েবল আছে আফটার 2 মান্থ। পেয়েবল আছে কবে? এন্ড অফ দি মান্থ ফলোইং দ্য মান্থ অফ সাপ্লাই। তাহলে জানুয়ারিটা হবে কোথায়? ফেব্রুয়ারি বাদ দিয়ে মার্চে। এন্ড অফ দি মান্থ দ্য ফলোইং দ্য মান্থ অফ সাপ্লাই। জানুয়ারি মাসেরটা হবে, এটা ভুল হয়ে যাচ্ছে। জানুয়ারি মাসেরটা হবে জানুয়ারিটা মাসেরটা হবে ফেব্রুয়ারিতে। যে মাসে সাপ্লাই হলো, জানুয়ারি মাসে সাপ্লাই হলো, তার ফলোইং মান্থ কোনটা? ফেব্রুয়ারিতে। তাহলে পেয়েবল মান্থ হচ্ছে, আমি আবার লিখছি, সেলস কত বলো? সেলস এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। আমার সেলস মান্থ সেলস কত ফিগার আছে বল? 1 লাখ। তাড়াতাড়ি করে বল। 1,20,000. 1,40,000. 1,60,000. 1,80,000. 1,80,000 রাইট। ये सेल्स फिगर है। এর পেয়েবল কবে বলেছিল? পে নয় কিন্তু, পেয়েবল মান্থ হচ্ছে এই মাসেরটা এখানে। তাহলে পেয়েবল হচ্ছে এখানে পেয়েবল, কিন্তু পেয়েবল 1 মান্থ ফলোইং দ্য মান্থ অফ সাপ্লাই। কি বলেছে? পেয়েবল 1 month following the supply. হ্যাঁ মানে পেয়েবল ভাষাটা কি লিখেছে বল? এন্ড অফ দি মান্থ ফলোইং দ্য সাপ্লাই, মান্থ অফ সাপ্লাই। তার মানে হচ্ছে আমি সাপ্লাই করেছি কোন মাসে? April. এপ্রিল। তাহলে তার ফলোইং মান্থ কোনটা হলো? May. মে মাস। তাহলে মে মাসে আমার পেয়েবল মান্থ, এটা হচ্ছে পেয়েবল মান্থ। এই পেয়েবল মান্থে যে টাকাটা আছে তার উপরে তুমি 5% বানাবে না? কত পার্সেন্ট? 5%. এটা 5% বানাবে। তাহলে এটার পেয়েবল মান্থ কোনটা? এখানে। এটার উপরে 5% বানালাম। এটার পেয়েবল মান্থ এখানে 1,40,000 এর উপরে তুমি 5% বানাবে। তাহলে বল এটা কত হলো? 5,000 টাকা, এটা 6,000 টাকা, এটা 7,000 টাকা, রাইট? এবার বলছে কিনা 2 months after the sales is payable. After the sales, 2 months after the sales is payable, তাই তো? তো এই টাকা হলো তোমার সেলিং কমিশন। এখন এটা কোন মাসে হবে? আর আমি তাহলে সেলস ছিল যে মাসে, সেলসের যে পেয়েবল মান্থ ছিল সেটা, সেলসের পেয়েবল মান্থের উপরে আমি বার করলাম কি? কমিশন। তাহলে কমিশনের পেয়েবল মান্থটা কি বলছে? কমিশনের পেয়েবল মান্থ বলছে যে মাসে সেলস হয়েছে তার 2 মাস পরে। কি বলো? তাহলে এটার উপরে কমিশন বেরো হবে
কমিশনটা পাওয়া যাবে এই মাসে, হুম। কমিশনটা পেয়েবল হচ্ছে ইয়ে হচ্ছে মানে মানে হিসেব করা হবে, বাট এই টাকাটা পাওয়া যাবে কোন মাসে? 2 months আফটার সেলস, 2 months। After sales. তাহলে কমিশন পেয়েবল হচ্ছে কমিশন টু বি পেইড, কমিশন টু বি পেইড 2 months। ভাষাটা এরকম আছে, ভাষাটা বল। আর সেলিং কমিশন ইজ ডিউ 2 months আফটার সেলস, 2 months After sales. আফটার সেলস, 2 months আফটার সেলস, 2 months After sales. আফটার। Sales. ভাই আমার 1 লাখের উপরে কমিশন পাওনা আছে, এই টাকাটা আমি পাবো কবে, পেমেন্ট কবে করবো? এই এটার এটার 2 মাস পরে। কার 2 মাস পরে? এপ্রিলে 2 মাস পরে। এপ্রিলে 2 মাস পরে। তাহলে এইটা কিন্তু পেমেন্ট করব কবে? এটা পেমেন্ট করব, July. এটা পেমেন্ট করব August. না, মে জুন তো এটা এটা মে, এটা জুন, এটা হলো জুলাই। এরকম কায়দা দিয়েছি। তাহলে কারো কোনো অসুবিধা? আবার রিপিট, সেলস যা হবে তারপরে তুমি কমিশন বানিয়ে ফেলো। এই কমিশনটা বানাবে কিন্তু সেলসের মানে ওরা 5% করতে বলেছে। যে মাসে কিনা সেলসটা ডিউ ছিল, পাওনা আছে, পাওনা যে মাসে থাকবে তোমাকে বললাম দেখো তুমি গত মাসে কত বিক্রি করেছো, বললো স্যার আমি 1 লাখ টাকা সেল করেছি, তুমি 5% কমিশন পাবে, রাইট? কিন্তু গত মাসের বিক্রি তো গত মাসের বিক্রি না, তার তার কালেকশন টাইম হচ্ছে আমার পরের মাসে, তো 5% তোমাকে দেবো, কিন্তু কিন্তু তার 1 মাস পরে দেবো। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে বল সেলিং কমিশন কত হবে এখানে? 5,000. 5,000, 6,000. বল ফিগার বল। ও সরি আরো কিছু পেমেন্ট আছে না, ওরা আরো অনেক সব পেমেন্ট করেছিল, তার মধ্যে একটা ছিল কি প্ল্যান্ট কিনেছিল, পারচেজ অফ প্ল্যান্ট, পারচেজ অফ Land. কত টাকা? 48,000 সঙ্গে সঙ্গে দিয়েছিলাম, তারপরে বলেছিলাম 15 দেবো, তারপরে 15 দেবো, অঙ্ক পড়ার সময় মনে আছে 58,000 টাকা প্ল্যান ছিল, তারপরে কি করা হয়েছিল একটা, না আরেকটা কি করা হয়েছিল, Bus, bus. ট্যাক্স পেড ছিল না, Yes. না ডিভিডেন্ড দেবে 30,000 টাকা, হ্যাঁ, এটা ডিভিডেন্ড দেবে 30,000 টাকা, সেটা কথা গেল। দাঁড়াও, সেপ্টেম্বরে তো স্যার। a dividend of 30,000 will be paid in September. সেপ্টেম্বর আমাদের বাইরে, না, তাই কোন দরকার নেই, তাহলে অঙ্ক শেষ। তাহলে মোট খরচা কত হলো? এখানে মোট খরচা হলো 1,50,000, জোরে বল। 1,50,000. তারপরটা 1,31,875. 875, তারপরটা 1,45,500. এই হলো আমার এক্সপেন্সেস, মানে গোজ আউট। এবার এইখান থেকে আমি 1,50,000 মাইনাস করলাম, করে আমার কাছে কি হয়ে গেল, ক্লোজিং যে ব্যালেন্স পড়ে থাকলো সেটা ব্র্যাকেট হয়ে গেল, নেগেটিভ হয়ে গেল। নেগেটিভ কত হলো? 30,000, রাইট? এই যে 30,500টা ব্র্যাকেট হলো, এটা এখানে লিখবো, Minus. মাইনাস হলো। তাহলে এখন হাতে কত পড়ে আছে? 99,500. এখান থেকে এত খরচা হবে, খরচা হয়েছে কত? 1,31,000, আবার মাইনাস, এটা মাইনাস আবার মাইনাস চলছে। One lakh 17,625. মাইনাস করলে 27,875. এটা ওইটার সঙ্গে সমান করে দিবি, হ্যাঁ? Class project is done. चलो मिल गया तो खान खत्म, पक्का? Yes, sir.